প্রথম 2 বলেই 4 আর ছক্কা। প্রথম 5 বল থেকে এলো 14 রান। মনে হচ্ছিল ভুলে যাওয়ার মতোই দিন কাটাতে হবে শেখ মেহেদীকে। তবে তিনি ঘুরে দাঁড়ালেন প্রথম ওভারের শেষ বলেই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মেহেদীর হাত ধরেই বোলিং ইনিংসে শুরু করে বাংলাদেশ। যেভাবে চড়াও হয়েছিল জিম্বাবুয়ের 2 ওপেনার, তাতে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বইকি। তবে 14 রান খরচা করলেও মারুমানির উইকেটটা সে যাত্রায় নিয়ে নেন মেহেদী। ওটাই যেন বদলে দিল তাকে। পরের ওভারে যখন এলেন মাত্র 3 রান খরচায় তুলে নিলেন আরও একখানা শিকার। ডিওন মার্টসকে নিজের ক্লাসিক আর্ম বলে সম্পূর্ণ পরাস্ত করেন সেবার। তৃতীয় ওভারে কোনো উইকেটের দেখা না পেলেও 3 রানের বেশি আর দিলেন না। শুরুর সব হিসাব যেন সুদে আসলে আদায় করতে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন তিনি। নিজের শেষ ওভারে এসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে দেন এই অফ স্পিনার। সেট ব্যাটার রায়ান বার্লকে চাপে রেখে এক প্রান্ত আটকে দেন, আর অন্য প্রান্তে ক্লাইভ মাদানদেকে ফাঁদে ফেলেন। তাতেই 3 উইকেট ঝুলিতে চলে আসে অনায়াসে। দিন শেষে মেহেদীর বোলিং ফিগার দাঁড়ায় 4 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট। প্রথম ওভারে 14 রান খরচ করার পর পরের 3 ওভারে তিনি দিয়েছেন মাত্র 10 রান, তুলে নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। টি-20-র মতো ব্যাটারদের খেলায় এমন প্রত্যাবর্তনই একজন মানসম্পন্ন বোলারের পরিচয় বহন করে। শুধু উইকেটই নয়, নিজের লাইন লেন্থ, গতির পরিবর্তন এবং আর্ম বলে দুর্দান্ত ব্যবহারে জিম্বাবুয়ের ব্যাটারদের বারবার বিভ্রান্ত করেছেন শেখ মেহেদী। ওতেই রান তাড়ার স্বপ্ন শেষ হয়ে যায় জিম্বাবুয়ের জন্য। টি-20তে শেষ হাসিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই হাসিটাই দিন বাংলাদেশের পক্ষে গেল, আর যার অন্যতম প্রধান কারিগর শেখ মেহেদী। প্রত্যহ কাব্য, খেলা 71।